তো ওরাও আপনার আগ্রহ করবে না যদি সিন্ডিকেটটা না হয়। আমি মনে করি না আগামী 20-30 বছরে এই ক্রেজনেস আর তার মনে হয় যে সে বাদ দিছে ভাই। বড় বড় ক্লাবে যেসব গোলকিপাররা খেলা ওদেরকে সুযোগ দেওয়া। এই সিন্ডিকেট আসলে অনেক আগে থেকেই আমরা দেখতে পাচ্ছি, যারা আপনার আগে বিদেশিরা ছিল তারা এরকম হ্যাসেলের শিকার হয়েছে, যেটা ফাহমিদুল হয়েছে কয়েকদিন আগে, যে ডেকে এনে কারো আপনার ব্যক্তিগত পছন্দের জন্য, ব্যক্তিগত না পছন্দের জন্য আপনি যাকে তাকে বলে একে নিব না, ওকে নিব না, আপনার চলে যান, আবার পরে ডাকা হবে। এরকম করে আপনি মনে করেন আপনি মোটিভেশন, আপনি একটা হতাশা তৈরি করে দিচ্ছেন তাদের মধ্যে, যে কারণে তারা আর আগ্রহ দেখাচ্ছে না। আর ফিউচারে যারা আর কি আপনারা দেখবেন অনেক ভালো আমাদের কিন্তু ফরেন প্লেয়ার আছে অরিজিন, তো ওরাও আপনার আগ্রহ করবে না যদি সিন্ডিকেটটা ভাঙ্গা না হয়। এটা একটা কমিটি, মানে যে কমিটি আছে এই কমিটির মধ্যে আসলে অনেকেই আছে। আপনি ধরেন 10 জনের মধ্যে 4-5 জন আর কি আছে, তদন্ত কমিটি বের করলে আর কি বুঝতে পারবো পার্থক্য। A to Z, ডায়েট থেকে শুরু করে আপনার সব দিক দিয়ে, খাবার দাবার, ফিজিক্যালিটি, তারপর খেলা শেষে যে রিকভারি, সেই জিনিসটা আমাদের ইম্পর্টেন্ট। সেইগুলো আপনার প্রত্যেকটা ক্লাবকে অ্যাসিওর করতে হবে। ইউরোপিয়ান কালচারকে আমরা ফলো করতে চাই। বর্তমান প্রেক্ষাপট যদি আপনি বলেন, দেখেন যে এই পরিস্থিতিটা আসলে ক্রিয়েট হয়েছে, এটা আসলে ক্রিয়েট হওয়ার কথা না। এখন ভাই আপনি যদি ফিউচার প্ল্যান করে আনেন, তা এটা আপনার ক্লিয়ার করা উচিত ছিল যে আমি তাকে ফিউচার প্ল্যানে আনছি, এজ লেভেল থেকে তাকে দেখবো, এজ লেভেল থেকে আস্তে আস্তে রুট লেভেলে এনে তারপরে তাকে খেলাবো। কোনোভাবেই পসিবল না। এই ক্রেজনেস যদি আমরা এখন কাজে লাগাতে না পারি, আমি মনে করি না আগামী 20-30 বছরে এই ক্রেজনেস আর উঠবে ভাই। সো ফাহমিদুলকে নিয়ে আমাদের প্রত্যাশা অনেক ছিল। ট্রেনিংয়ে আমরা তো দেখিনি, কোচ হচ্ছে আমাদেরকে যা দেখাইছে আমরা তাই দেখছি। কোচ নিজের সামনে থেকে ভালো করে দেখছে। এখন দেখার পরে তার মনে হয় যে সে বাদ দিছে ভাই। বাদ দেওয়া তো প্রপার প্ল্যান না। আপনি তাকে নিয়ে খুব ভালো ভালো মিডিয়ায় সাফার করছেন, মিডিয়ায় ভালো ভালো কথা বলছেন তাকে নিয়ে। হঠাৎ করে আপনি ভাই ট্রেনিং করাইছেন, সেখান থেকে আপনি তাকে হঠাৎ করে বাদ দিয়ে নিজের দেশে, আপনি ওখান থেকে ট্রেনিংয়ের লাস্ট সেশনও কিন্তু আপনি বলেন না যে তাকে দলে রাখা হবে না। আপনি দেশের বিমান ধরছেন, দেশে এসে আপনি বলতেছেন তাকে বাদ দিয়ে দিচ্ছেন। যোগ্য হয় যে সিন্ডিকেটের কারণে নেওয়া হচ্ছে না। আমি গোলকি পজিশনে গেলি আর কি, ওই পজিশনে তো আপনার সিন্ডিকেট আছে, বহুত কিছু আছে, একজনের বদলে আরেকজনের নেওয়া হইতেছে। ভালো গোলকিপার নেওয়া হয় না, অনেক সময় জি করে বাদ দেওয়া হইতেছে। বড় বড় ক্লাবে যেসব গোলকিপাররা খেলা ওদেরকে সুযোগ দেওয়া হয়, অথচ নিম্ন শ্রেণীর ক্লাবে যেসব গোলকিপার খেলে অথচ ভালো করলে ওদেরকে সুযোগ দেওয়া হয় না। বড় ক্লাবে খেলে ওদেরকে আপনি ফোকাস করে বেশি আর কি, টিম ম্যানেজমেন্ট বা কোচ যারা আছে ওরা এই জিনিসে মানে ফোকাস করে বেশি।